गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। बेला बाजे तीनटे থেকে ব্লগ স্টার্ট করলাম। এখন যাচ্ছি আমরা পুজোর ফার্স্ট মার্কেটিং করতে। কি কেনাকাটি হবে আমরা জানি না। আমি বাম্পার সেজেছি, প্রাপ্তি একটা ভালো জামা পরে সেজেছে, কিন্তু প্রীতি আজকে একদম নর্মাল সেজেছে। এই যে প্রীতি একদম নর্মাল সেজেছে, চুড়িদার পরেছে, দেখে নাও। আর প্রীতির বাবা তো তার বোন আসছে। তো আজকে যাচ্ছি বেঙ্গল কেমিক্যাল। উচ্চারণটা একটুখানি ভুল হয়ে গেছিলো, প্রীতি আবার তাকানো ওদিকে কি উচ্চারণ করছে মা। তো বেঙ্গল কেমিক্যালে যাচ্ছি প্রথম। ক্যান্টনমেন্টে কেনাকাটি আজকে হবে না, বেঙ্গল কেমিক্যালে কেনাকাটি হবে। জানি না ওখানে কি ব্লগ করতে দেবে কিনা। প্রীতি বলছে দেখ, ওই যে প্রীতি বলছে দেবে না, ওখানে কি ব্লগ করতে দেবে না। তো যেটুকুনি পারি, যা পারি ব্লগ করব, যা কেনাকাটি করব সেটা শেয়ার করে দেবো। যেটুকুনি কেনাকাটি করবো সেটা শেয়ার করে দেবো। এই আমি না রোগা হয়েছি, আমার বিপত্তারিণী সুতো ফুলে যাচ্ছে, ভাবতে পারছো, রোগা হয়েছে একটুখানি। তো চলো বেরানো যাক, ব্লগটার সঙ্গে থাকো দেখ। তো এই প্রথম পুজোর মার্কেটিং করতে যাচ্ছি। পুজোর মার্কেটিং করা আলাদাই কিন্তু একটা আনন্দ, বলো বন্ধুরা। কিন্তু ছোটোবেলায় যে আনন্দটা ছিল, সেই আনন্দটা যত দিন যাচ্ছে তত যেন কমে যাচ্ছে। একটা পুজো আসে যে একটা ভালো লাগা, একটা মানে কীরকম একটা অনুভূতি জাগতো, কিন্তু এখন সেই অনুভূতিটা যত বয়স হচ্ছে তত যেন হারিয়ে যাচ্ছে। সেটা এখন মেয়েদের মধ্যে আছে, সবই বোধহয় বয়সের ধর্ম। বয়সের সাথে সাথে সব কিছুই যেন ছোটোবেলার সমস্ত জিনিসগুলো হারিয়ে যায় আস্তে আস্তে। এখন সেই মানে কেনাকাটি এত করি আমরা, সত্যি কথা বলতে বছরে সারাদিনই কেনাকাটি করতে থাকি টুকিটাকি করে। আগে কি হতো, আগে সবসময় কেনাকাটি করতাম না, বছরে একবারই কেনাকাটি করতাম। একটা আলাদা আনন্দ থাকতো, অনুভূতি থাকতো। পুজো আসছে বন্ধুদের সাথে ঘুরবো, শাড়ি পরবো, মানে সাজবো গুজবো, সেই জিনিসটা তো হারিয়ে গেছে না। এখন হচ্ছে মেয়েদের যুগ, ওদের সাথে তালে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হয়। তো যাই হোক, ওদের সঙ্গেই ছোট হয়ে যাচ্ছে। আবার পুজো আসছে, কেনাকাটি করতে হবে। প্রতি বছরই ভাবি পুজোতে শাড়ি কিনবো না, কিন্তু যখনই কেনাকাটি করতে যাই যে বছরে তো শাড়ি কিনি না, পুজোতে একটা মায়ের পুজো আসছে, একটা নতুন শাড়ি না হলে হবে, একটা শাড়ি কিনেই ফেলি। আর আমার মা ওই দিক দিয়ে দুটো শাড়ি আমার জন্য রেখে দিয়েছে, একটা জন্মদিন উপলক্ষে আর একটা পুজো উপলক্ষে। তো সেই শাড়িগুলো তোমাদেরকে পরে দেখাবো। কিন্তু আমি যে শাড়িটা কিনেছি, মানে কিনবো, আগের থেকে বলে দিলাম কিনেছি, আমার মায়ের শাড়ি একটা, সেই শাড়ি দুটো তোমাদেরকে নিশ্চয়ই মার্কেটিং যখন দেখাবো তখন দেখিয়ে দেবো। দেখি আজকেও মার্কেটিং দেখাতে পারি, ঠিক নেই, কত বড় ব্লগটা হচ্ছে দেখা যাক। তোমরা চোখ রাখো, মার্কেটিং দেখাচ্ছে কিনা সেটা দেখো, কী কী কেনাকাটি করলাম। তো স্টেশন চত্বরে এসছি, কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম, ভাদ্র মাসের পচা গরম যাকে বলে। তো ভেবেছিলাম লেডিস কম্পার্টমেন্টে উঠবো আমি আর প্রীতি, আর প্রাপ্তির বাবা উঠবে জেনারেলে। তো সেটা করিনি, আমরা সবাই জেনারেলেই উঠেছি। তো চলো এখন মার্কেটিংয়ে যাওয়া যাক। এই প্রথম আমি বেঙ্গল কেমিক্যালে যাচ্ছি। প্রীতি একদিন বন্ধুদের সাথে কলেজ ফেরত বন্ধুদের সাথে গিয়েছিল, ওখানে জামা কাপড় দেখে এসেছিলো। তো প্রীতি এত বোকা, তোমাদেরকে পরে বলছি কি হয়েছে বন্ধুরা। কিন্তু ও মানে এত বোকা হয়ে যায় এক এক সময়, কি বলবো বন্ধুরা। ও বেঙ্গল কেমিক্যালে গিয়ে জামা কাপড় মানে দেখে এসছে, কিন্তু দাম দস্তুর করে আসেনি। পরে তোমাদের ঘটনাটা বলছি কি হয়েছে। তো চোখ রাখো ভিডিওতে। তো একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছি। এখন আমাদের ট্রেনটা রয়েছে বিরাটিতে, দেখা যাচ্ছে। আমরা তো চলে এসেছি। আর আমরা কোথায় থাকি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, আমরা থাকি দুর্গানগরে। তো এই কদম গাছটার তলে দাঁড়িয়েছি, বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে, কদম ফুল। আর প্রীতি এত জ্বালাচ্ছে বন্ধুরা, আমি এখানে ওই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি। ওরা ভিডিও করতে দেয় না, জানো, রাস্তায় বেরোলে না আমাকে ভিডিও করতে দেবে না, বলবে তুমি ভিডিও করবে না। দেখ আমার যেটা কাজ আমাকে তো সেটা করতে হবে। তোদের যদি লজ্জা লাগে তোদের লজ্জা তোদের কাছে রাখ, কিছু করার নেই, আমাকে আমার কাজ করতে হবে। লোকে কি ভাবলো, লোকে কি বললো, ওই দিকে ধ্যান দিলে হবে না। আজকাল সবার হাতেই ক্যামেরা থাকে, সবাই ভ্লগিং করে রাস্তাঘাটে। আজকাল এটা কাজ হয়ে গেছে, মানুষের পেশা হিসাবে কত মানুষ নিয়েছে এটাকে, কত মানুষের সংসার চলছে এই পেশাতে। ইউটিউবে ভিডিও করে, ফেসবুকে ভিডিও করে কত মানুষের ভালো মতো জীবনযাপন হচ্ছে। কত মানুষ তো গাড়ি বাড়ি সব কিছু করে নিচ্ছে বন্ধুরা ইউটিউব থেকে। দেখো আমাকে অনেকে দেখছে ঘুরে ঘুরে, তো দেখলেও কিছু করার নেই, কেন আমার কাজ আমাকে করতে হবে, আমার কাজ তো অন্য কেউ করে দেবে না। দেখো বাসে উঠেছি, ট্রেন থেকে নেমে পড়েছি। তো একটা অটোকে মানে ভাড়া করতে গেল, রিজার্ভ নয়, অটোওয়ালা বলছে বেঙ্গল কেমিক্যালে মানিক স্কোয়ারে যাবে, সে নাকি 350 টাকা নেবে। বুঝতে পারছো, তখন হাজব্যান্ড বলছে আমরা রিজার্ভ করে যাবো না, বলছে রিজার্ভ করে না গেলেও 350 টাকা লাগবে যেতে। তো আমরা আর যাইনি রিজার্ভ করে, চলো ফাঁকা
বাস পেয়েছি, ফাঁকা বাসে যাচ্ছি। আর এই দেখো প্রাপ্তি শুরু করেছে, মা ক্যামেরাটা বন্ধ করো, মা ক্যামেরাটা বন্ধ করো, লোকে দেখছে। না লোকে দেখুক, ওদেরকে নিয়ে বেরানো মানে বিভীষিকা জানো না, আমাকে ক্যামেরা করতেই দেবে না, কিন্তু আমি আমার কাজ করে যাই ঠিকই। তো এই দেখো চলে এসেছি, নেমে পড়েছি বেঙ্গল কেমিক্যালে। প্রথম এলাম এখানে। আর প্রীতি তো এখন বড় হয়েছে, কলেজে যায়, কলেজে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে এই মানে শপিং মল, এই রেস্টুরেন্ট, এইসব ঘুরে বেড়ায় জানো তো। ঘুরে ঘুরে মোটামুটি ও রাস্তাঘাট কলকাতা ভালো চিনে গেছে। এককালে আমি ভয় পেতাম, প্রীতি একা বেরোয় না, কি করে প্রীতি সমস্ত কিছু চিনতে পারবে, প্রীতি কি কোনোদিনও রাস্তাঘাটে একা বেরোতে পারবে না, কত চিন্তা করতাম। প্রথম ওর বাবা তো 2-3 দিন নিয়ে গেছিলো কলেজে, কিন্তু তারপর ওর বাবা বলেছিল এবার তুই একা যাবি, ফোন আছে, ব্যাস। ওর হয়ে গেছিলো জানো তো আত্মারাম খাঁচা, আর আমারও হয়ে গেছিলো আত্মারাম খাঁচা, কী করে প্রীতি যাবে, কোনোদিনও একা ছাড়িনি। প্রথম দিন খুব ভয় পাচ্ছিল, প্রথম দিন ওলা করে যাবো বললাম না, তোর প্রথম দিনটা তাহলে কবে আসবে। আমি অবশ্য বলছিলাম না, প্রীতি বাবা বলছিল যে প্রথম দিনটা কবে আসবে, যেদিন তুই একা যাবি, তাহলে প্রথম দিন করতে করতে তো রোজই ওলায় যেতে হবে তোকে। তো সেই দিন প্রথম প্রীতি গেছিলো ট্রেনে করে, ব্যাস প্রীতির ভয় কেটে গেছে। একদিন গেলেই কিন্তু ভয় কেটে যায়। একবার কি হয়েছে, ও ট্রেনে মশগুল, এমন মশগুল মানে ফোনে, ও ট্রেনে চেপে চলে গেছে শিয়ালদা না গিয়ে চলে গেছে কলকাতা স্টেশন। পরে দেখছে ভুল ট্রেনে উঠেছে, কলকাতা স্টেশনে চলে এসছে, বুঝতে পারছো। তারপর যাই হোক ওর বাবাকে ফোন করে সমস্ত কিছু মানে জেনে নিয়ে তারপর আবার শিয়ালদা স্টেশনে এসছে। যাই হোক, শিক্ষা থেকে মানুষ শেখে, ভুল থেকে মানুষ শেখে। তো আমরা বেঙ্গল কেমিক্যালে ঢুকে গেছি। তো আমার মেয়ে এত মিথ্যা কথা বলে বন্ধুরা, আমার মেয়ে বলেছিল বেঙ্গল কেমিক্যালে ভিডিও করতে দেয় না, মানে লজ্জা চোটে, মা যাতে ভিডিও করতে না পারে। ও আমাকে বলেছিল বেঙ্গল কেমিক্যালে কিন্তু অ্যালাউ নেই ভিডিও করা। তো যে গার্ড ছিল, যে চেক করে, তো তাকে আমি জিজ্ঞাসা করলাম ভিডিও করা অ্যালাউ আছে, বলছে হ্যাঁ অ্যালাউ আছে। আর আমি ভিডিও করা শুরু করেছি, প্রীতি বলছে মা তুমি ভিডিও করতে শুরু করেছো না, তুই চুপ করতে, আমাকে মিথ্যা কথা বলেছিস। তো আমার কাজ আমাকে কিছুতেই করতে দেবে না, এরকম করলে হয় বলে বন্ধুরা। তো যাই হোক, দেখো প্রথম ঢুকলাম, আর এসি বাইরে থেকে এসে এসিতে ঢুকে তো খুবই আরাম লাগে, কিন্তু এটাই হচ্ছে সব থেকে খতরনাক জিনিস। আর এই দেখো প্রীতি বলছে মা ক্যামেরাটা বন্ধ করেন, তুই চুপচাপ চল, কোনো ক্যামেরা আমার বন্ধ হবে না। তো বেশ অনেক কিছু ঘুরছি। এবার শোনো মজার গল্পটা তোমাদেরকে বলি। প্রীতি বেঙ্গল কেমিক্যালে এসে না বন্ধুদের সাথে কয়েকটা জামা দেখে গেছিলো, ট্রায়ালও করে গেছিলো। তো ওকে না একটা জামা খুব ভালো লাগছিলো দেখতে, তো সেই জামাটার জন্যই আমরা বেঙ্গল কেমিক্যালে এসছি। কিন্তু প্রীতি মোটেও দাম দস্তুর করে যায়নি। কত দাম কী বৃত্তান্ত, এবার তোমাদেরকে বলছি কত দাম, তোমরা না হাঁ হয়ে যাবে। আমাদের মতো ফ্যামিলিতে এত টাকা জামা কেনার মানে ভীষণ গায়ে কচকচ করে। তো প্রথমে বলেছিলাম নেব না, ঠিক আছে, কিন্তু তারপরে যেহেতু ওর জামাটা এত পছন্দ হয়েছিল, সেই জন্যই তো আসা। তোর বাবা বললো ঠিক আছে নিয়ে নে। ওর বাবা তো প্রতি বছর 2টো করেই জামা দেয়, যে অ্যামাউন্টে জামা 2টো হয়ে যায় সেটা একটা হলো, এটাই হচ্ছে দুঃখ, সেটা একটা হলো। কিন্তু যেটা হয়েছে আমার মনে হয় ভালোই হয়েছে, তোমরা দেখে পরে বলো। তো দেখো শপিং মলে তো ঢুকে পড়েছি। তো চলো তোমাদেরকে জামাটা দেখিয়ে দিচ্ছি কোন জামাটা ও নিয়েছে। দাঁড়াও তোমরা দেখো ভালো করে, ভিডিওটা লক্ষ্য করো। এখানে একটা পরানো আছে একটা মডেলে জামাটা, ওই জামাটাই ও পছন্দ করেছে। দেখতে পাচ্ছি এই যে লাল জামাটা, এটা খুব মানে স্টাইলিশ জামা, যে এই জামাটা সবাই বলেছে ওকে পরে খুব ভালো লাগছে, তো এই জামাটাই কিনবো। তো এটা একটু ছোট সাইজ লাগবে, আর এটাই কেনা হয়েছে। লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিলাম আগের থেকে, এই জামাটাই কেনা হয়েছে। যখন মার্কেটিং দেখাবো তখনও ভালো করে দেখাবো। ওকে সত্যিই পরে ভালো লাগছিলো, যেহেতু খুবই পছন্দ হয়েছে তাই জন্যই নিলাম। যেহেতু 2বার করে মেয়েটা দেখে গেছে, আর ও দাম দস্ত করে যায়নি, পরে দামটা শুনে ও বলছে মা নিতে হবে না মা, চলো। ওর বাবা বলছে না, যখন পছন্দ হয়েছে, মেয়ে বলে কথা না বলো বন্ধুরা, ওর বাবা বলছে তোর এত বুদ্ধি কম, তুই যখন এসছিলিস তখন তো দামটা করে যাবি। এবার ও বলছে না বাবা নিতে হবে না, অন্য চলো, ক্যান্টনমেন্টেই চলো। তো যাই হোক, লাস্টে এই জামাটা নিয়েছি। আর এই দেখো ও এখন কয়েকটা জামা মানে এই ভদ্রমহিলা চয়েস করে দিয়েছে। আমার যেই জামাটা পরে দেখাচ্ছে ট্রায়াল রুমে, আমার এই জামাটা খুব একটা পছন্দ হয়নি, প্রচণ্ড গরম লাগবে এই জামাটা পরে। তো দেখো কটা জামা পরে বেরোচ্ছে ট্রায়াল রুম থেকে। এই দেখো এই আর একটা জামা, এটা বেশ ভালো লাগছিলো, কিন্তু বেশি ভালো লাগছিলো লালটাই। তোমরা দেখে বিচার করো। একটা করে পরছে, ট্রায়াল দিচ্ছে, আর দরজা খুলে দেখাচ্ছে। এই জামাটাও খুব সুন্দর, দেখো সব ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে, তো কলেজে কিন্তু জিন্স প্যান্ট পরে যায়। এই দেখো এই জামাটা, আমার তো সাদাটা বেশি ভালো লেগেছিলো, কিন্তু ওর আবার লালটা পছন্দ, যার চয়েস ওই দেখো খুব পছন্দ হয়েছে। কিন্তু ও এখনও জানে না এই জামাটার দাম কত, বুঝলে বন্ধুরা। এই জামাটার দাম কত জানো বন্ধুরা? এই জামাটার দাম হচ্ছে 4000 টাকা, 3999 টাকা। পরে 500 টাকা কমিয়েছে, ঠিক আছে, 500 টাকা কমিয়েছে।
তো যাই হোক 500 টাকা কমেছে, 3000 কত নিয়েছে, 300 টাকার মতো নিয়েছে। ওই দেখো নাচছে আমার মেয়ে, এই জামাটা ওর এত পছন্দ হয়েছে। জানি না তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগলো জামাটা। বাচ্চাদের ওইদিকে ওইদিকে এর সাইজে দেখান না জামা, কি পরবি দেখ বল, 2 পার্টস পরবি না জিন্স পরবি না কি পরবি, কি ফ্রক পরবি, কি দেখবি সেটা ও এখানে না, ভালো দেখতে তো জিনিসগুলো। হুম সুন্দর, এই দুটো কালার সুন্দর, তো এটা খুলে দেখানো যাবে? দাঁড়া দাঁড়া দেখে নে, পরবি তো? কোনটা? সাদাটা দেখান, বাবাকেও দেখা, দেখা তুমি ওইদিকে দূর। না হয় সেটাই, তুই পছন্দ কর বাবা, আমি পছন্দ করবো না কিছু। এটা সুন্দর, এটা সুন্দর, এটা জিনিস পরিস তো, ভালো জিনিস দেখতে। হাতা আছে নাকি? হাতা লাগানো, এটা বেশি ঝিকিমিকি, এটা ঝিকিমিকি দেখতে হবে, পুজোর সময় একটু ঝিকিমিকি পড়বে। এ আবার বেশি ঝিকিমিকি পছন্দ করে না, এটা বেশ ভালো। না এই জিনিসই সাদার মধ্যে আছে, দেখা ও সাদাটার মধ্যে। তো চলো, প্রীতি প্রাপ্তি দুজনেরই জামা কেনা কমপ্লিট। প্রাপ্তির জন্য কিনেছি 3টে জামা, ওই একই অ্যামাউন্টের, প্রীতির যা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টেই প্রাপ্তির জন্য 3টে জামা। বেশ ভালো ভালো হয়েছে, বেশ ভালো ভালো হয়েছে। আমাদের ক্যান্টনমেন্টই জিন্দাবাদ বন্ধুরা। তো এখন এসছি শাড়ি কিনতে। তো প্রতি বছরই ভাবি শাড়ি কিনবো না। আমার বরাদ্দ হচ্ছে, সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদেরকে বলেই দিচ্ছি, হাজব্যান্ডের কাছ থেকে ক্যাশ নিই আমি প্রতি বছর। তো যেই ক্যাশটা নিই সেই ক্যাশটার মধ্যে আমি বলেছি আমাকে এই কাজটা আপাতত এখানে শাড়িটা কিনে দাও, ওখান থেকে টাকাটা কেটে নিও, টাকাটা কেটে নিয়ে আমাকে সেই শাড়ির টাকাটা কেটে নিয়ে আমাকে বাদবাকি টাকা দিয়ে দিও, আমি চুল স্ট্রেট করি, ঠিক আছে? একটা শাড়ি বরের কাছ থেকে নিই। আর যেহেতু মা 2টো শাড়ি কিনে রেখেছে, 3টে শাড়ি তো হয়ে গেছে, পরে আবার হাত খরচা যে হাজব্যান্ড দেয় তার থেকে একটা শাড়ি কিনে নেবো, পুজো 4টে দিনে 4টে শাড়ি হয়ে যাবে। প্রচুর শাড়ি জমা আলমারিতে, তবু শাড়ি কেনা বাতি কমে না, বছরে একটু 4টে শাড়ি না হলে ভালো লাগে। তো দেখো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, অর্গানজা। আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, 2 মেয়েরই। সবাই বলছে মা এই শাড়িটাই নাও, আর বেশ পাতলা আছে, তোমরাও দেখে নাও কালারটা, তোমাদের কেমন লাগছে বলো। তারপরে অনেকগুলো দেখেইছে আমার, সেগুলো ভালো লাগেনি। এরকম শাড়ি আমার মা রেখেছে, মা হোয়াইটের মধ্যে রেখেছে, কিন্তু প্রীতি বলছে মা এটা নাও, তাহলে আমিও পরতে পারবো। প্রীতি বলছে এটার সাথে মা হোয়াইট থেকে ব্লাউজ কিনবে, জানি না হোয়াইট ব্লাউজ ম্যাচ করবে কিনা, ও তো বলছে হোয়াইট ব্লাউজ ম্যাচ করবে। ওদের আসলে পছন্দটা আজকাল তো অন্যরকম। তো যাই হোক, অনেক ধরনের শাড়ি দেখাচ্ছে। তো আমার মায়ের জন্য একটা অর্গানজা নেব। আমি যখনই নিই শাড়ি, তো আমার জন্যও নিলাম, আমার মায়ের জন্য নিই। তো ভেবেছিলাম সাদার মধ্যে হোয়াইটের মধ্যে নেব, কিন্তু এই হোয়াইটগুলো ভালো লাগছিল না খুব একটা আমার। এটা মানে অঞ্জলি ঠঞ্জলি দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু অঞ্জলি দেওয়ার মতো শাড়ি আমার অনেক রয়েছে বন্ধুরা, দশমী করার জন্য শাড়ি প্রচুর রয়েছে, ওগুলো তো হয়ে যাবে। তো দেখো এবার মায়ের জন্য একটা অর্গানজা দেখব, দেখে তারপর বাড়ি ফিরবো। তো এই দেখো এই শাড়িগুলো দেখাচ্ছে, আমাদের খুব একটা পছন্দ হচ্ছে না। তো পরে একটা সিল্কি শাড়ি দেখেছিলাম, মানে নেটের, খুব ঝিকিমিকি। প্রীতি বলছে মা খবরদার নেবে না। তো লাস্টে কিন্তু এই শাড়িটাই নিয়েছি। তোমাদের দেখো মার্কেটিং কিন্তু অর্ধেক দেখানো হয়ে গেল। তো চলো মায়ের শাড়িটা পরে দেখাবো, সবই যদি এখন দেখিনি কী করে হবে। তো বেরিয়ে চলে এসেছি আমরা এর থেকে, দোকান থেকে। এখন খাচ্ছি জুস খেয়ে যাব বাড়ি। তো ভ্লগটা এই পর্যন্তই। আর মার্কেটিংটা হয়তো আজকে আর দেখানো হবে না, অনেক বড় ভিডিও হয়ে গেছে বন্ধুরা। আসছে কাল মার্কেটিংগুলো দেখিয়ে দেবো, তোমরা চোখ রেখো মার্কেটিং দেখার জন্য। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও। লাইক করলে বেশ মানে
আনন্দ লাগে, যে ভালো লাগে যে হ্যাঁ মানুষের পছন্দ হচ্ছে আমার ভিডিও। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি।